বোমা মজুত করার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা আবু তালেব মণ্ডল সহ তার শাগরেদ ইজামুল মণ্ডল। ইজামুল মণ্ডলের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। জমি দখল নিয়ে ঝামেলা, তার জন্য এই বোমা আগ্নেয়াস্ত্র মজুত। সাংবাদিক সম্মেলন করে জানালেন এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাস। আমডাঙ্গা পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা আবু তালেব মণ্ডলের কাছ থেকে 52টি তাজা বোমা মজুত রাখার অভিযোগ। ধৃতদের পুলিশ হেফাজত চেয়ে শনিবার তোলা হবে বারাসাত আদালতে। বোমা মজুদ রাখার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতা আবু তালেব মণ্ডল সহ তার শাগরেদ ইজামুল মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ। ইজামুল মণ্ডলের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। জমি দখল নিয়ে ঝামেলা, আর তার জন্যই এই বোমা আগ্নেয়াস্ত্র মজুদ রাখার ঘটনা। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন এসডিপিও হাওড়া প্রসেনজিৎ দাস। আমডাঙ্গা পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা আবু তালেব মণ্ডলের কাছ থেকে 52টি তাজা বোমা মজুদ রাখার অভিযোগ। ধৃতদের পুলিশ হেফাজত চেয়ে শনিবার আদালতে তোলা হবে। আবু তালেব মণ্ডল এবং তার শাগরেদ ইজামুল মণ্ডল, বিস্তারিত কি জানা যাচ্ছে? গন্ডগোলের খবর পায় পুলিশ এবং সেখানে যখন যায়, সেখানে আমডাঙ্গা থানার পুলিশ বাহিনী সেখানে যায় এবং যাওয়ার পরে সেখানে যে যখন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গেলে ওই ইজামুল মণ্ডল নামে এক ব্যক্তির মাঝে কিন্তু একটি পিস্তল মতো রাখা হয়েছে, সেরকম কিছু দেখতে পায় এবং তাকে যখন আটক করে তাকে চেক করা হলে তার কাছ থেকে একটি রিভলভার তারা পায় এবং এক রাউন্ড কার্তুজ তারা উদ্ধার করে। এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে একেবারেই ঘটনাটা আমডাঙ্গা থানার অন্তর্গত একেবারে যে রয়েছে আমডাঙ্গা পঞ্চায়েতের খেলিয়া গ্রাম পঞ্চায়েত, সেখানেই কিন্তু ঘটনা ঘটে এবং পরবর্তীতে পুলিশ কিন্তু ওই যে ব্যক্তি তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায় আমডাঙ্গা থানায় এবং ইজামুল মণ্ডলকে আমডাঙ্গা থানায় নিয়ে গেলে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারে যে আবু তালেব মণ্ডল তার কাছে সে কিন্তু এই বন্দুকটি রাখতে দিয়েছিল এবং তার কাছে আরো একাধিক বোমা রয়েছে এমনটা কিন্তু পুলিশকে জানাইছে এবং সেই মতোই যখন পুলিশ অভিযান চালায় সেখান থেকে 51টি বোমা উদ্ধার করা হয় এবং আরো বেশ কিছু কার্তুজ উদ্ধার করা হয় এবং আমডাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু বোম স্কোয়াডকে নিয়ে এই বোমগুলোকে কালকে কিন্তু একেবারে নিষ্ক্রিয় করা হয় এবং এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে আবু তালেব মণ্ডল, তিনি কিন্তু যে পঞ্চায়েত রয়েছে সেই যে খেলিয়া গ্রাম পঞ্চায়েত, সেই খেলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করেছে। আজকে তাদের বারাসাত আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতে নেওয়া হবে। পুলিশ হেফাজতে নিয়ে তাদের আরো জিজ্ঞাসাবাদ করবে কেন তারা বোমাগুলোকে মজুত করেছিল এবং কেন তারা আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল, কোথা থেকে তারা পেল এগুলো। অনন্যা, অনেক ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বোমা মজুত করে রাখার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা আবু তালেব মণ্ডল সহ তার শাগরেদ ইজামুল মণ্ডল। আজকে সকাল 9টা সাড়ে 9টা নাগাদ খেলিয়া বলে একটা গ্রাম আছে, আমডাঙ্গা থানার অন্তর্গত খেলিয়া গ্রাম। ওখানে প্রচুর লোকের মধ্যে একটা ঝামেলার উপদ্রব হয়, এরকম একটা খবর আসে। প্রচুর লোক অ্যাসেম্বল হয়েছে। এই খবর পেয়ে আমাদের যারা অফিসার আছেন, অ্যাভেলেবেল অফিসার, আইসির অর্ডার মতন সেখানে যায় খবরটা ওয়ার্কআউট করার জন্য। গিয়ে দেখে অনেক লোক এবং তার মধ্যে একটি ছেলে যার নাম ইজামুল মণ্ডল, তার কোমরে একটু অস্ত্রের মতো কিছু দেখতে পায়
দেখতে পেলে তাকে মানে তাকে সঙ্গে সঙ্গে ডিটেন করে আমাদের অফিসার এবং তাকে ওখানেই সার্চ করে। সার্চ করলে একটা আগ্নেয়াস্ত্র পাওয়া যায় কোমর থেকে। আগ্নেয়াস্ত্র পেলে সেটা যা যা নিয়ম আছে না আন্ডারেজ কিছু এখনও তো কিছু জানি না, আন্ডারেজ বলে কিছু খবর নেই। অস্ত্রটা সেভাবে প্রসিজার লিস্ট করা হয় আইন মেনে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একজন স্থানীয় যার নাম ওখানে বাড়ি আবু তালেব মণ্ডল, যে ওকে এই অস্ত্রটা রাখতে দিয়েছে বা ওকে ইনভেস্টিগেট করেছে বলে ওরকম জড়ো হয়েছে, সেইভাবে তাকেও অ্যাপ্রিহেন্ড করে জিজ্ঞাসাবাদ হচ্ছে পুলিশ এবং